গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো ঘুম থেকে উঠে আজকে ফ্রেশ হয়ে আমি মাথায় দিয়েছি একটুখানি তেল। ভাবছি মাথাটা চুলগুলো আজকে একটু শ্যাম্পু করব সকাল সকালে, তাই জন্য তেলটা দিয়েছি চুলে। তো যাই হোক, তেল দিয়ে তারপর আসলাম বিছানাপত্র তুলতে। এই যে বিছানা তুলে তারপর অনেকগুলো কাজ আছে। এই বিছানার ওপরে যে সেলফটা আছে ওই সেলফটা পরিষ্কার করব, তারপর ওই রুমে যে সেলফটা আছে ওই সেলফটাও পরিষ্কার করব। এই যে এই বিছানাটা তুলতে অনেকটা হ্যাপা পোয়াতে হয়, যেহেতু এখন আমি লেপের কাভারটা লাগিয়ে দিইনি, সেই জন্য লেপের জন্য এক্সট্রা জিনিস আবার ভাঁজ করতে হয়। তারপর মা এই যে ব্ল্যাঙ্কেটটা আর ওই কাঁথাটা মা ইউজ করে, তো এই জিনিসগুলো এক্সট্রা করে ভাঁজ করতে হয়, অনেকটা সময় লাগে। তো দেখো আমার বিছানা তোলা হয়ে গেল, আর এই যে দেখো কত সুন্দর করে হয়ে গেছে। আর ওই যে ওয়ালে দেখছো কালো ক্যালেন্ডারটা লাগানো, ওটাও আমি খুলবো, আজ না হলে কালকে ওটাও খুলে দেব। ওয়ালের মধ্যে এরকম মাঝখানে জিনিসটা লাগানো ভালো লাগে না। প্রথমে ভাবছিলাম এই জায়গাতে বিছানাটা রাখার কথা ছিল না, সেই জন্য ক্যালেন্ডারটা দাদা এখানে লাগিয়েছিল। তো যেহেতু আরেকটা রুম কমপ্লিট হয়নি, সেই জন্য ক্যালেন্ডারটা এখানে লাগানো হয়েছে। তারপর এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, বিছানাপত্র তুলে বাইরে বের হলাম, তখনই কাকু ওই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, টাকা দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে বাটা মাছগুলো এত ছোট ছোট এনেছে, যেটা আমার পছন্দ হয়নি। আর সকাল সকাল বাজারে গেলে কত সুন্দর টাটকা জিনিস পাওয়া যায়, সেটা না এনেছে একটু নরম নরম মাছগুলো, সেটা আমার পছন্দ হয়নি। তো এই যে দেখো সেলফের উপরে আমি উঠেছি, আর মা আমাকে বলছে কি গাছের বান্দর। এই যে উপরে ওঠা নামা এই জিনিসটা আমি আগের থেকেই পারি, ছোটবেলা থেকেই আমার গাছে ওঠার একটা অভ্যেস ছিল। এই গাছে ওঠা নিয়ে অনেক বকা খেয়েছি। এটা তো হচ্ছে আমাদের নতুন বাড়ি, আমাদের যে পুরনো বাড়ি, যে বাড়িতে জন্ম বড় হয়েছি ছোটবেলা থেকে, সেই বাড়িতে আম গাছ আর ছিল জাম গাছ। তো ওই আম গাছে একটা বাঁশ লাগিয়ে দিয়ে আমি আর আমার দাদা দুজনে মিলে উঠতাম আম গাছের সঙ্গে লবণ নিয়ে। তো আম গাছে বসে আম খেতাম, আর ওই জাম গাছে উঠে পড়তাম জাম পাকলে পরে। একদম মগডালে উঠে জাম খেতাম। পেয়ারা গাছ, সব গাছেই ওঠার অভ্যেস ছিল মোটামুটি। যে গাছটায় ডালপালা ছড়ানো ছেটানো, সেই গাছগুলোতে উঠতে পারতাম। তো এখনও সেই অভ্যেসটা মোটামুটি আছে, যদিও অনেক বছর থেকে সেই অভ্যেস নেই, তবুও ছোটোবেলার সেই প্র্যাকটিস কি আর চলে যায়। ছোটোবেলা আমাদের এখানে অনেক রকম খেলা হতো, একটা গাছে উঠে আরেকটা গাছ দিয়ে বেয়ে নামতে হতো। তো ওই রকম খেলাধুলাও অনেক খেলেছি, পড়েছি, মার খেয়েছি, তবুও শিক্ষা নেই। ওই যে ছোটোবেলা বেহায়ার মতন গিয়েছি আবার খেলতে। তো এই যে দেখো, তো ওখান থেকে অনেক কষ্ট করে পরিষ্কার করে নেমে পড়েছি। নেমে এই যে ঘরটা আজকে মোটামুটি সামনের দিকটা শুধু পরিষ্কার করছি, কারণ আজকে তো বৃহস্পতিবার, সমস্তটা ঝাড়া যাবে না, ঘর ঝাড়া আজকে যায় না। তো সেলফের উপরটা শুধু পরিষ্কার করেছি, আর কালকে হচ্ছে শুক্রবার, তো কালকে ঘরটা পরিষ্কার করবো, ঝাড়া পোছা করে একদম খাটের নিচ, চৌকির নিচ সব কিছু পরিষ্কার করে ফেলবো। তো এই যে ঘরটা ঝাড় দিয়েছি, এখানে ঝাড়টা দিয়ে এসেছি। এই যে কলপারে এই বাসনটুকু আছে, এই বাসনগুলো মেজে তারপর ওই যে দেখো গামলায় জামা কাপড় রাখা আছে, ওই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো। তো অনেকগুলো কাজ আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই যে দেখো সামনে ফুলের চারাগুলো যে বাটিতে রাখা আছে, এগুলো পাশে ভাস থেকে দিয়ে আনিয়েছি আজকে। তো এই ফুলের চারাগুলো সন্ধ্যাবেলা লাগাবো। তো ফুলের চারা তো লাগাতেই হবে, নষ্ট করা যাবে না। সেদিন আমিও বাজারে গিয়েছিলাম, শুধু সময়ের অভাব আর হাতে এত জিনিসপত্র ছিল যে নেমে আর ফুলের চারা আনা হয়নি। তো ওকে দিয়েই আনাচ্ছি, আগেরগুলো ওই এনে দিয়েছে। বাসন তো মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখো সেলফের উপরে ওঠার পর যে ধুলোটা আমার নাক মুখ দিয়ে ঢুকেছে, সেই যে দেখো হাঁচি, সেই যে তখন থেকে হাঁচি শুরু হয়েছে, বলার মতোই না। যখন থেকে সেলফে উঠে ধুলো নাড়াঘাটা শুরু করেছি, তখন থেকে হাঁচি শুরু হয়েছে। ডাস্ট অ্যালার্জি এতটা পরিমাণ, সেটা আর বলার মতন না। তো এই হাঁচি থাকবে 2-1 দিন। কালকে যখন আবার ঘর ঝাড়বো, তখন কালকে থেকে আবার হবে। তো জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছি, এখন এই যে মেলে দেবো, তাহলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট আর কোথায়, আপাতত কমপ্লিট। তারপর স্নান করব, পুজো দিতে হবে। অনেক কাজ আজকে কালকে অনেকগুলো কাজ। ঘরটা সকালবেলা মাকড়সার জাল ভাঙলে বিকেলবেলা হয়ে যায়, সেখানে 1 সপ্তাহ 15 দিন বা 1 মাস পর কী অবস্থা হতে পারে সেটা ভেবেই
ভেবে দেখো, যদিও মাকড়সার জালগুলো 2-1 দিন পর পর ভেঙে দেওয়া হয়, পরিষ্কার করা হয়, তবুও ঘরটা তো আর মাকড়সার জাল ভাঙা আর ঘর মোছা দুটো তো সমান নয়। তো এই যে দেখো, স্নান করে এসেছি, তুলসী তলা মুছতে মুছতে আমার একদম গালে টালে কাদা মাটিগুলো ছিটকে গেল। তো ওটা ধুয়ে নিয়ে তারপর আবার এই যে তুলসী তলাটা মুছছি। আর এই যে পলি মাটি ভেবেছিলাম অনেকটা নরম হবে, কিন্তু না, যখনই জল দিচ্ছি তখনই জলটা শুষে নিচ্ছে। আর এই যে লেপতে গেলে জলটা দিতে দিতে জলটা শুকিয়ে যাচ্ছে, আর লেপতে গেলে তারপর শুকনো হয়ে যাচ্ছে। তো এই যে লেপালেপি করতে সময় লাগে, আমার এমনিতেই সময় লাগে। আর এখন তো 1 বছর ধরে একদমই অভ্যেস নেই লেপা মোছার। আগে তো আমাদের মাটির ঘরটা ছিল, ওখানে লেপালেপি করতে লাগতো, এখন তো করতে লাগে না। এখন লেপালেপি করতে লাগে না। মা সেদিন সেটাই বলছিল, আগে দেখতো কতগুলো কাজ ছিল তবুও করেছিস, আর এখন অল্প একটুখানি কাজ সেটাতেও এত আলসি। তো মাকে সেদিন সত্যি এটাই বলছিলাম, সত্যি সত্যি আগে তো মাটির ঘর ছিল, একটা গোটা ঘর, চারপাশের ধার সব কিছু লেপালেপি করতাম। যখন কোনো কিছু মানে অনুষ্ঠান বা কত কিছু হতো, একসঙ্গে সমস্ত কাজ করতাম, তখনও এত খাটনি হতো না। আর এখন অল্প একটু কাজ করলেই যতটা খাটনি লাগে, আলসি লাগে। তো কথা বলতে বলতে দেখো, তুলসী তলাটা লেপাও হয়ে গেল। তুলসী তলা লেপা হয়ে গেল। এইবার যাব পূজাটা দিতে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। ঠাকুরের বাসন টাসন আমি সব মেজে টেজে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই, মানে স্নান করেই আগে ওগুলো মেজে পরিষ্কার করে রেখেছি। তারপরে এই যে দেখো, বৃহস্পতিবার ঘর চেঞ্জ করতে হয়। তো এই যে এখানে পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আর ওই যে পিঁড়িটা, ওটা ছিল সেলফের উপরে তোলা, ধুলো দিয়ে একদম যাতা অবস্থা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি পিঁড়িটা নামিয়ে রেখেছি এখানেই প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবো। পুজো দেওয়া হয়ে গেছে, তো এসেছি ভাত খেতে। আজকে একদম সাদামাটা এই যে হচ্ছে শাক পাতাটা এখন প্রায় প্রত্যেক দিন হবে। আর এই যে সবাইকে দিয়ে এইটুকু তরকারি আছে, এখন এটুকু মা আর আমি আর মা দুজনে মিলে খাবো। তো এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর মা হচ্ছে আজকেও মূলা শাক করেছে। কালকে আমার মূলা শাকটা ভালো হয়নি, আজকে আমাকে রান্না করে শিখিয়ে দিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করা যাক। আর কি, খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট করে আবার কাজ আছে, সেটাও করতে লাগবে। অনেকেই বলে সারাদিন শুয়ে বসে থাকি, তো দেখো সারাদিন শুয়ে বসে থেকে আমার কাজই শেষ হয় না। শুয়ে বসে থাকা এত কাজ, কি আর করা যাবে। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে আসলাম উঠানটা ঝাড় দিতে। উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে তারপর ওই ফুলের চারাগুলো লাগালেই আমার আজকে কাজ শেষ হয়ে যাবে। তো মাও অনেক কাজ করেছে, মাকে আর বললাম না উঠানটা ঝাড় দেওয়ার জন্য, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। অল্প একটু জায়গা, কতটুকু আর সময় লাগবে। এই যে জাবড়াগুলো এই পাশে একটুখানি জমিয়ে রাখবো আজকে, আর কালকে তুলে নিয়ে ওই দিকে ফেলে দেবো, তাহলেই কাজ কমপ্লিট হয়ে যাবে আমার। মানে এই জাবড়া বাড়ির চারপাশে জমা হয়ে যাচ্ছে, যেগুলো আর বলার মতন না। এত নোংরা, এত কিছু, অল্প সময়েই প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো ওইগুলোকে পরিষ্কার করে আর কি, এই যে এদিক দিয়ে কী যেন একটা জাত ছিল গরু, তো ওটাকে পিটিয়ে দিয়ে তারপর চলে আসলাম। এখন যাব ফুল গাছটা লাগাতে। এই যে দেখো, তুলসী তলার সাইডেই আমি ফুল গাছ লাগাবো। আর এই দিকে দেখো একটা সবুজ ডাল মতো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ড্রাগন ফলের গাছ, যেটা দাদা কদিটাকে মর্নিং ওয়ার্কে গিয়ে নিয়ে এসেছে। তো এসে ও এটা এখানে সকালবেলা লাগিয়েছে। ও এটা লাগিয়েছে অনেক সকালবেলা, তখন আমি ভিডিও করতে পারিনি, মানে আমি ঘুম থেকেই উঠিনি, তখন এই গাছটা লাগিয়ে ফেলেছে। তো এখানে আছে হচ্ছে ফুলের চারার মধ্যে কি ফুলের চারা আছে আজকে, কৃষ্ণগান্ধা আর হচ্ছে ভোলাগাদা। গেন্দা ফুল বলে আমাদের মধ্যে, মানে পাড়ায় বলে গেন্দা ফুল, কিন্তু আসলে তো গাঁদা ফুল। তো হচ্ছে কি লাল রক্ত গাঁদা ফুলটা যা আছে ওটা, আর ভোলা গাঁদা ফুল দুটো মিলে আনা হয়েছে, দুটোই লাগাবো। তো এই জায়গাটা ভরাট করে আজকে আমি ফুলের চারা লাগাবো, যতটা হয়, তারপর দেখা যাবে কতটা কি হয়, বা বেঁচে থাকলে অন্য সাইডে লাগাবো। আমি ফুলের চারাগুলো লাগাতে থাকি। তোমাদের সবার আজকের ভিডিওটা কীরকম লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।